ভোট গণনার দিন ভাঙড়ে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ, সেই ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সমিতিতে জয়ী আইএসএফ প্রার্থী। বারুইপুর আদালতে তাকে 14 থেকে কোনো একটা জায়গায় যাওয়া হয়েছিল ভাঙড়ি, সেখানে গিয়ে বলছিল নেতারা, তৃণমূল কংগ্রেস হেভিওয়েট নেতারা, যে মাথা দেখে দেখে নামগুলো দাও, অর্থাৎ এদেরকে অ্যারেস্ট করলে অঞ্চলের কার্যকলাপ আইএসএফের একটি বিঘ্ন ঘটবে, সেই জন্য টার্গেট করা হচ্ছে। 11 তারিখে যে ঘটনা পুলিশের সঙ্গে ঘটেছে তার মেন কিলার হচ্ছে এই ভদ্রলোক, এবং ভাঙড়ে যত গুলি বোমা বন্দুক সাপ্লায়ার এ হচ্ছে তার মেন লিডার। এ অ্যারেস্ট হওয়ার পরে আমি মনে করি ভাঙড়ে অন্তত কিছুটা হলেও গুলি বোমা বন্দুকের যে সাপ্লাই এবং তার যে গুলি বোমা বন্দুকের যে রাজত্ব সেটা কিছুটা হলেও কমবে। পুলিশ সূত্রে খবর, ওহিদুলের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো ও বোমাবাজির অভিযোগ রয়েছে। তাকে ধরতে একাধিকবার তার বাড়িতে অভিযানও চালানো হয়। মঙ্গলবার রাতে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোথা থেকে বোমা বন্দুক আনা হয় ও কোথায় লুকোনো হয় তা জানার চেষ্টা চলে, যদিও ওহিদুলের দাবি তিনি নির্দোষ। আইএসএফ করার কারণে একের পর এক মিথ্যা কেস আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। আমরা এসবের সঙ্গে যুক্ত না, এখানে একের পর এক ফাঁসিয়ে দিচ্ছে আমাদেরকে মিথ্যা কেস। আপনাকে মারধর করা হচ্ছে? হ্যাঁ। দিন কয়েক আগে পুলিশ গ্রেফতার করে ভোগালী 1 নম্বর অঞ্চলের আইএসএফ সভাপতি করিমুল ইসলাম সহ 3 জনকে। তাদের বিরুদ্ধেও ভোট গণনার দিন অশান্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।